কি যে দেখেন আমি উলানে মুখ লাগাই খাবো, তাও কিছু বলে না। দেখেন দেখছেন, দেখেন মাশাআল্লাহ দেখছেন, দেখেন উলান পালান তো খুবই ভালো হয়েছে, কিছুই বলে না। আমি মুখ লাগাই খাবো, এর মতো স্বাধীন গরু হয়? তাহলে আমি যদি এই উলানে মুখ লাগাই যদি গরু পানাইতে পারি, তাহলে যে কোনো একটা বাচ্চা ছেলে দোয়াইতে পারবে। হ্যাঁ দেখেন তো, দেখেন মাশাআল্লাহ, দেখেন তাক লাগাই দিবেন, দেখা যায় একদম তাক লাগায়, মানে যে কোনো বাচ্চা ছেলে দুধের ভ্যালগুলো দিক তাকায় দেখেন। এলাম গাবির পর দেখেন একেবারে কিছুই বলবেন। দেখেন আমার দুধে মুখে দুধ চোখে দুধ সবই আছে। দেখেন দর্শক দেখুন, দেখছেন দর্শক দেখে নিক, দেখে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো মিঠু ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে। জি। তো এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। জি ভাইয়া। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি আমার নাম মোহাম্মদ মিঠু উদ্দিন শেখ, আমার বাড়ি মুলারলি ইউনিয়ন সরিকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলাটা পাবনা। আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন জি দীর্ঘদিন ধরে। জি জি। আর আপনি তো খুবই ভাইরাল একজন লোক। দর্শক বলে আমি ভাইরাল, আপনারাও বলেন এটাই। আর আপনার কাছে তো বড় বড় গাভী পাওয়া যায়। আমার কাছে সবসময় বড় গাভী পাবেন, আমি ছোট গাভী বিক্রি করি না, আগে বিক্রি করতাম, এখন ছোট গাভী আর কেউ নেয় না। ছোট গাভীরও যে খরচ, বড় গাভীর একই খরচ। আচ্ছা আচ্ছা। তো আজকে কয়টা গাভী দেখাবেন? আজকে গাভী তো খামারে আছে ইনশাআল্লাহ 18-19টা গাভী আছে, তার মধ্যে আমি 8টা গাভী দেখাবো। দুধ কেমন 7 হবে? থেকে 8টা এর মধ্যে দুধ আছে, উপরে 32, নিচে আছে 22 প্লাক্স। তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখান। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা হচ্ছে জার্সি গরু ভাই, জার্সি জাতের একটা বাগাবাড়ি গাভী। মিল ভিটার জার্সি। বাগাবাড়ি মিল্ক ভিটার একটা জি জার্সি। জি। দাঁতে কয়টা গাভীটার? এই গাভীটার হচ্ছে আপনার 6 দাঁত। এখন হচ্ছে দাঁতে 6টা। জি, আমরা ব্যবসায়িক, আমরা আপনার ছলনা করে গরু বেচবো না, বলবো না যে এটা 4 দাঁত কি 2 দাঁত, এটা 6 দাঁত। সাথে কি বাচ্চা এটা? সাথে আল্লাহ দিলে রেড ফিজিয়াম জার্সি বাচ্চা, এই বাচ্চা হয়েছে দেখেন, ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, ষাঁড় বাচ্চা না? জি, বাচ্চা হেভি হুষ্টপুষ্ট দেখেন। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 18 দিন। বাচ্চার বয়স আজকে 18 দিন। জি জি। মাশাআল্লাহ। উলান পালানটা দর্শক আপনারা উলান পালান মানে দেখেন খুব স্বাধীন গরু, এর উপর কোনো গরু হয় না, দেখছেন? ও একদম গায়ের মধ্যে ঢোকা দিয়ে মুখ ঢোকা দিলেও কিছু বলে না, মাশাআল্লাহ। যে কোনো বাচ্চা ছেলে দোয়াবে। উলান পালান তো খুবই ভালো, খুবই সুন্দর। মানে মনে করেন কি যে দেখেন আমি উলানে মুখ লাগাই খাবো, তাও কিছু বলে না। দেখেন দেখছেন, দেখেন মাশাআল্লাহ, দেখছেন, দেখেন উলান পালান তো খুবই ভালো হয়েছে, কিছুই বলে না। আমি মুখ লাগাই খাবো, এর মতো স্বাধীন গরু হয়? তাহলে আমি যদি এই উলানে মুখ লাগাই যদি গরু পানাইতে পারি, তাহলে যে কোনো একটা বাচ্চা ছেলে দোয়াইতে পারবে। হ্যাঁ দেখেন তো, দেখেন মাশাআল্লাহ, দেখেন তাক লাগাই দিবেন, দেখা যায় একদম তাক লাগায়, মানে যে কোনো বাচ্চা ছেলে দুধের ভ্যালগুলো দিক তাকায় দেখেন কত সুন্দর। দেখেন সাপের মতন হেঁকা বেঁকা হয়ে রয়েছে, আর গরু কিন্তু ঠেক নাই ভাই, গরু ঠেক না, বাছুর কোনো ঠেক নাই। এ দেখেন উলান টুলান দিয়ে তাকায় দেখেন, পিছন থেকে উলান পালান এ দেখেন, দেখছেন কত সুন্দর। মাশাআল্লাহ, এর মতন কোনো ই হয়? দেখেন তো আমি এর শুয়ে রইলাম গাভীর পর, দেখেন একেবারে কিছু বলবেন। দেখেন আমার দুধে মুখে দুধ চোখে দুধ সবই আছে। দেখেন দর্শক দেখুক, দেখছেন, দর্শক দেখে নিক, দেখে নিক যে কি স্বাধীন গরু।
দামটা কেমন থাকবে এই গরুটার দাম রাখছি আমি 3,45,000 টাকা। দরদাম করা যাবে? আলোচনার মাধ্যমে বিক্রি হবে, প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে। একটু হাঁটিয়ে দেখাই হ্যাঁ দেখান, যদি ন্যাংরা খোরা থাকে আপনি প্রতিদিন থেকে বাদ দিয়ে দিবেন। মিঠু ভাই, সিরিয়ালের 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এইটা কি জাতের? এটা জার্সি গরু ভাই। জার্সি জাতের একটা জি, গাভী? জি। জার্সি জাতের না, অরিজিনাল জার্সি গরু। অরিজিনাল জার্সি? জি জি। দাঁতে কয়টা এই গাভীটা? গাভীটার 4টা দাঁত। দাঁতে 4টা? জি জি। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি একটা হাই গাভী। কোয়ালিটি মানে এর উপর কোনো বডি হয় না, আর এর উপর কোনো চামচুচা হয় না। দেখেন গরুটার চামচুচ দেখেন, প্লাস্টিক দেখেন, চামচুচা তো খুবই পাতলা। দেখছেন কি ছাপ, কোনে ধরতে বলে দেখেন, ধরবো এ দেখেন। সাথে কি বাচ্চা এটা? সাথে যে বকনা বাচ্চা আল্লাহ দিলে। সাথে জার্সি রেড ফ্রিজিয়ান বকনা রেড বাচ্চা? ফ্রিজিয়ান বকনা বাচ্চা হয়েছে। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়সে তো আজকে 16-17 দিন হবে। বাচ্চার বয়স 16-17 দিন জি, হবে জি, না? জি জি জি। মাশাআল্লাহ, বাচ্চাটা লাভি তো শুকায় খুবই গেছে, সুন্দর যখন একটা তখন বাচ্চা। পড়ে যাবে। খুবই ভালো একটা বাচ্চা হইছে। পুষ্ট যে কোনো প্রান্তে নিয়ে যাবেন ভাই, যে কোনো মাশাআল্লাহ, প্রান্তে নিয়ে খুব যাবেন। সুন্দর একটা বাচ্চা হইছে। খুবই আর handsome গাভীটাও তো বাচ্চা। খুবই ভালো একটা গাভী ভাই এখন আমি কয় যদি নাম্বার বাচ্চা দিছে এটা গাভীটা? দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে। মাশাআল্লাহ, মাজাটা দর্শক দেখতে মাজা পাচ্ছেন। টাজা দেখেন, কলসি বসানো যাবে দেখেন। দর্শক আপনারা দেখতে আর পাচ্ছিলেন। পায়ের গিরি পর্যন্ত দেখেন ন্যাজ, মায়ের এর উপরে গিরি কোনো পর্যন্ত গরু হয় না ভাই। দেখেন দর্শক দেখুক, উলান পালান দেখেন দর্শক আপনারা দেখতে যেটুকু পাচ্ছিলেন। দেখবেন সবই দুধের উলান। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, আর গাভীটা এর কোনো লাভই কম্বল আছে দেখেন তো। আর দুধের ভ্যালগুলা দিক তাকায় দেখেন, কত সুন্দর সাপের মতো হ্যাঁকা বেঁকায় গেছে। এটা হচ্ছে গাভীর মূল্যবান জিনিস। দুধ টুধ কেমন পাচ্ছেন এটা এই থেকে? গাভীটা দুধ পাচ্ছি 27 প্লাক্স, যে লিক 25 লিটার ধরে দেবো। 25 লিটার? জি, 25-এর গ্যারান্টি। দামটা কেমন থাকবে এটার? এই গরুটার দাম রাখছি আমি 2,95,000। 2,95,000 টাকা। দরদাম করা যাবে? হ্যাঁ, আলোচনার মাধ্যমে বিক্রি করব। 3 4টা বান নাম্বার দেখেন কত সুন্দর। বাটগুলো একটু দেখান দর্শক। দেখেন 4টা বান দেখেন কত সুন্দর, কত সুন্দর দেখেন। ছিলেন মাশাআল্লাহ। 4টা বান দেখেন কত সুন্দর। আর গরু ঠেক নাই ভাই, গরু কোনো ঠেকানো নাই, ডাইরেক্ট নিয়ে আসা ডাইরেক্ট বিক্রি, এ প্রতিবেদন দিবা। মাশাআল্লাহ, 4টা বান কত সুন্দর দেখেন। পরবর্তী 3 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। দেখান। পরবর্তী 3 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। জি ভাইয়া। এটা কি জাতের? এটা জার্সি গরু ভাইয়া। জার্সি জাতের জার্সি একটা কাকে গাভী। বলে দেখেন, এর বডি আর এর কালার আর ফিকার কি দেখেন। দাঁতে কয়টা গাভীটা? এই গরুটার 4টা দাঁত। দাঁতে এই 2 দাঁত ভাইয়া, 2 দাঁত দুই দাঁত। ভুল, হ্যাঁ 2 দাঁত ভুল হয়েছে, 2 দাঁত মাশাআল্লাহ, সরি। দাঁতে 2 দাঁত, দুইটা। জি। সাথে কি বাচ্চা এটা? সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি, জি। জার্সি বাচ্চাই? জার্সি বাচ্চা মানে বাচ্চার পোস্ট দেখেন কত সুন্দর। মাশাআল্লাহ, দেখছেন? খুবই সুন্দর একটা হেভি বাচ্চা। হ্যান্ডসাম বাচ্চা, একেবারে মার মতোই কালার মার পাইছে। মতো কালার ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা জি, ষাঁড় জি, গরু জি। হবে দর্শক। কুরবানিতে দাম পাওয়া যাবে, কালারটা অনেক এই সুন্দর। বাছুরটা যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, কেউ যদি 2টা বছর পোষে, আল্লাহ দিলে 4-5 লাখ টাকা বেচা হবে। সেটা যাই হোক, মানে জি, জি। কালারটা অনেক সুন্দর। কালার অত সুন্দর মানে কুরবানির তো কালারই লেয় গরু। মাংসের দিকে কেউ কিন্তু গরু কিনে না, মাশাআল্লাহ, সবাই কিন্তু গাভীটাও রূপে তো গরু অনেক কিনে। বড় একটা গাভী। জি জি। মাজাটা দর্শক আপনারা মাজা দেখতে দেখেন, পাচ্ছেন। মাজার পরে কলসি বসানো যায়, দেখেন কি মাজা দুধ দেখেন। কেমন পাচ্ছেন এটা এই থেকে? গরুটা দুধ পাচ্ছে আমরা 24 প্লাক্স। 24 প্লাস? জি জি। মানে দর্শক দেখে বুঝে শুনে নিতে পারবে আমার তো? কথা হচ্ছে যে আমার কথা কেউ বিশ্বাস না করে গাবি কিনলে, দুধের গাবি কিনলে ফার্মে আসবেন। ফার্মে আমার এসে দর্শক কিন্তু দুধ বুঝে শুনে 2 নিবে। দিন থাকবেন, 2 দিন থেকে কারণ সকাল আপনি বিকাল 24 দোয়ান কে- করবেন। কারণ আপনি 24 কেজি বলতেছেন, আমার দর্শক এসে যদি কম পায় তাহলে কি হবে? যদি 10 কম পায়, আবার খাতির 1 কেজি হাফ কেজি কম বেশি হতে পারে, হুম। এর বেশি হয়তো না। যদি এর বেশি হয় তাহলে এর বেশি হলে পরে তার আপ ডাউন টাকা ঘুরত দেবো। আপ ডাউন টাকা ঘুরত হ্যাঁ, দিয়ে যে আমার দিবেন তো? বাড়িতে আসবে তার খরচা যা হবে আমি ঘুরত দেবো। দামটা কেমন থাকবে এই গাভীটার? গরুটার দাম রাখছি আমি 2,85,000 টাকা। দরদাম করা যাবে? আলোচনার মাধ্যমে সীমিত সম্মানী দেব। সীমিত সম্মানী জি, করা যাবে? প্রত্যেকটা গরুতেই সম্মানী দেব, মাশাআল্লাহ। আলোচনা থাকবে। তো এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের 3 নাম্বার 3 গাভীটা। নম্বরটা তো 4 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখান। দেখাই। সিরিয়ালের 4 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা আপনি হলিস্টার ফিজিয়াম গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের জি, একটা গাভী? জি ভাইয়া। মাশাআল্লাহ, দাঁতে কয়টা গাভীটা? এটা 2 দাঁত। দাঁতে 2টা? জি, অনেক বড় সর একটা গাভী বড় নিয়ে বড় আসছেন। বিগ সাইজ গরু ভাই, Big হেভি size এর বড় একটা গরু গাভী। এটা। জি, উলান পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। পিছন থেকে একটু উলান পালান দেখেন না 4টা বান খুবই সুন্দর, 4 জায়গা দেখেন কত সুন্দর পয়েন্টে ভাবে দাঁড়া আছে। দর্শক দেখতে পাচ্ছিলেন, উলান পালান তো খুবই ভালো আসছে। খুবই সুন্দর, মানে সমজ্যেষ্ঠ দেখে সমেত দুধের উলান। সাথে কি বাচ্চা এটা? এটার সাথে মেয়ে বাচ্চা। সাথে মেয়ে বাচ্চা? জি, বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়সে হালকা বয়স, আজকে 8-9 দিন হয়েছে। বাচ্চার বয়স 8-9 দিন। জি জি। দর্শক গাভীর মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। বকন থেকে গাবি হয়েছে, দেখেন প্রথম বকন বাচ্চা থেকে দিয়েছে। গাভী হয়েছে, জি, প্রথম জি। বাচ্চা দিয়েছে। জি। উলান পালান দর্শক দেখতে পাচ্ছিলেন এই পাশ থেকে। খুবই সুন্দর গাবিটা। দুধ টুধ কেমন পাচ্ছেন? এই গাবিটার দুধ পাচ্ছে আমরা 23 লিটার। যারা নিবে দুধ দহন করে যাচ্ছে। দুধ আমার কথা, মুখের কথা বিশ্বাস না করে সরজমিনে আসবেন। এই যে আমি একটা কথাই বলি প্রতিবেদনে, যে যারে দেখিনি 2 নয়নে তারই বুঝিব কেমনে। তা আমি সরজমিনে যাব,
সরজমিনে যায় দেখবো, আমি কারোর কথা বিশ্বাস করব না। তা তো অবশ্যই। আপনি টাকা দিয়ে গাভী কিনবেন দুধের জন্য, এটা সার গরু কিনবেন না যে মাংস বৃদ্ধি করার জন্য 10 কেজি সেরে হলো, তা তো না। দামটা কেমন থাকবে এটা? এই গরুটার দাম রাখছি আমি 2,85,000 টাকা। দরদাম করা যাবে? আলোচনার মাধ্যমে বিক্রি করব, প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে ইনশাল্লাহ। তো পরবর্তী 5 নাম্বার গাভিটা দেখাই। দেখান। সিরিয়ালের 5 নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভি নিয়ে আসলেন। জি ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, অনেক বড় গাভি। জি, এটা কেউ বলে রানী শঙ্কর, কিন্তু রানী শঙ্কর যাতে বলে কোনো গরু না, এটা ফার্মাদারা নাম রাখে রানী শঙ্কর, সৌন্দর্যের কারণে বলা হয়। সুন্দরের জন্য, কিন্তু এটা পোষার মতন গাভি, দেখার মতোই গাভি আর কি। দাঁতে কয়টা এটার? এই গাভিটা 2 দাঁত। অনেক বড়, তার মানে জি, গাভিটা জি। আরো বড় হবে। আরো বড় হবে, দ্বিতীয় বিনে বিশাল বড় হবে গাভিটা, বিগ মানে সাইজ। প্রথম বাচ্চা দিছে। জি, এইগুলা গাভি কিনতে হলে সরজমিনে সামনে আসলে পরে মানুষকে মুখ পরাণ ভরে যায়। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো সুন্দর আসছে। ভাই, আমি বেশি গল্প করবো না, দর্শক দেখে যদি ভালো বলে তারা যেন গরুগুলা দেখে দাম দর করে। মাশাআল্লাহ, পিছন থেকে দর্শক উলান পালান দেখতে পাচ্ছেন। গাভীর জগতে কি মন গাভী তাই দেখেন। সাথে কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি জি, মাশাআল্লাহ। এই পাশ থেকে ভবিষ্যতের দর্শক গাভী, গাভিটা জি। দেখতে পাচ্ছেন, খুবই হাই কোয়ালিটি একটা গাভি। হাই কোয়ালিটি অনেক মানে বড়, বিশাল বড় গাভী ভাই, বিগ সাইজ। বিগ সাইজের জি একটা জি, গাভি। এগুলা বর্ডার করো গরু তো, হুম। এই জন্য এত বড়। দুধ টুধ কেমন পাচ্ছেন? এই এটার গরুটা থেকে? দুধ পাচ্ছে আমরা 25 প্লাস। 25 প্লাস। জি, যারা নিবে দুধ দহন করে যাচাই সকাল বাছাই বিকাল করে দোয়ান নিতে করে পারবে। 2 দিন 3 দিন 4 দিন ভরে থাক, বাইরে থেকে বলে আসুক যে 1 সপ্তাহ বাসায় আসবো না, যারা গরু কিনতে আসবে এসে আমার বাসায় 2-4 দিন থাকে, দুধে যদি মিল খায় নিবে, দুধে যদি মিল না খায় সে চলে যাবে, কোনো 10 টাকা তার খরচ নাই। আমার বাসায় আসলে খাওয়া দাওয়া থাকা সমস্ত আমাদের বরণ। দামটা কেমন থাকবে এটা? এই গরুটার দাম রাখছি আমি 3,15,000 টাকা। সিরিয়ালের 5 নম্বর 5 গাভিটা। নাম্বার গাভিটা। জি। দরদাম করা যাবে? আলোচনার মাধ্যমে থাকবে ভাই, প্রত্যেকটা গরুই আলোচনায় থাকবে। তো পরবর্তী 6 নাম্বার গাভিটা দর্শক দেখান। দেখাই। সিরিয়ালের 6 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা জি, কি জাতের? এটা জার্সি গরু ভাইয়া। জার্সি জাতের একটা জি গাভি। জি, দাঁতে কয়টা গাভি? এটা 2 দাঁত। দাঁতে দুইটা। দুইটা। মাশাআল্লাহ, অনেক লম্বা চড়া একটা লম্বা গরু। মানে হেভি বিগ সাইজ গরুটা, এটা বকন গরু, বকন থেকে বকন গাভী গরু, হয়েছে। বকন থেকে গাভি গাভী হয়েছে। হয়েছে, জি। মাশাআল্লাহ, প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে। কি বাচ্চার সাথে এটা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি জি, বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 10-11 দিন। 10-11 দিন। জি, বাচ্চা তো দেখা যায় মার থেকে পার্সেন্ট বেশি পাইছে। পার্সেন্ট ভালো, হ্যাঁ 100%। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা। কত সুন্দর দর্শক বাচ্চা আল্লাহ আপনারা দিয়েছেন, দেখতে হুষ্টপুষ্ট পাচ্ছিলেন। বাচ্চাগুলো। ভবিষ্যতে আরেকটা গাভী হবে। গাভী হবে। জি, দর্শক, এই ধরনের বাচ্চা দেখে গাভী নিলে আপনার ভবিষ্যৎ আরো ভালো। এখন তো ভাই ব্যবসাটা তো এখন তো গাভী ছেড়ে না চেনে হচ্ছে ফার্মাদারে। হুম। ফার্মাদারে মুখের মিষ্টি কথা শুনি, হ্যান্ডসাম দেখে শুনে নিয়ে গেলে পরে বলে যে, ও মিটু ভাই অমুক জাতে গাভী দিছি ভাই, দুধ হচ্ছে না। কেন দুধ হবে না? আপনি টাকা দিয়ে কেনেন নাই? হুম। আপনি ফার্মালার সঙ্গে আছেন পিট করতে, ধর্ম ভাই দুলা ভাই চাচা খালু পাইতে আছেন, তা তো আপনার দুধ হবেই না। আপনি কোনো ধর্ম কোনো কিছু করার দরকার নাই, আপনি সরা গাভী কিনতে খামারে আসবেন, আপনার টাকা খামার আল্লাহর গাভী হয়, আপনি সদাই নেবেন না, আপনি ফি সাবিলিল্লাহ বিদায় হবেন। দুধ টুধ কেমন পাচ্ছেন? এই গাভীটার দুধ পাচ্ছি আমি 24 লিটার। দামটা কেমন থাকবে? এই গাভীটার দাম চাচ্ছি আমি 2,85,000 টাকা। দরদাম করা যাবে? আলোচনার মাধ্যমে বিক্রি করব ভাইয়া, প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে আমার গরুর। তো সর্বশেষ 7 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখান। দেখান। সর্বশেষে আরেকটা অনেক বড় গাভী নিয়ে আসলেন। জি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের জি একটা জি গাভী। জি, দাঁতে কয়টা গাভীটা? এই গাভীটা প্রথম বাচ্চা দিছে 2 দাঁত। প্রথম বাচ্চা দিয়েছে, দাঁতে দুইটা। দুইটা। দর্শক, মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মাথা। চতুর্থ সাইড দেখিলেন, কোনো ঘাও পছারি হলে চামচুটা আপনি একেবারে বাদ দিবেন, পাতলা। একদম রসুনের চোষার মতো পাতলা। মাশাআল্লাহ, দর্শক গাভীটা দেখতে পাচ্ছিলেন। উলান পালানো তো মাশাআল্লাহ উলান খুবই ভালো পালানা আসছে। দুধের ভ্যালগুলা দিক তাকায় দেখেন দুধের কত ভ্যান সুন্দর। পাইপ দর্শক দেখতে আর পাচ্ছেন। দেখেন আমি হাতাচ্ছি, দেখেন একটা গরু পা তুলবেন না, আমি লাখ লাখ সিদ্ধি করা পাও বাদা এগুলো আমি গরু বেশি না ভাই, কারণ মা বোন গরু দোয়াই, হুম। শান্তশিষ্ট স্বরে আমি গরু বেশি না। আপনাকে 10টা টাকায় ঠকাই দেবো, কোনো জিনিসই ঠকবেন না। সাথে কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়সে তো আজকে 25-26 দিন হয়ে গেছে। বাচ্চাটাও তো ভালো একটা বাচ্চা, ইনশাআল্লাহ। ভালো একটা গাভী খুবই হবে। হুষ্টপুষ্ট বাচ্চা, মাশাআল্লাহ, যে খুবই পান্তে সুন্দর। নিয়ে যাবেন বাচ্চা কাটবে না। ক্যাতারি বাচ্চা আমি বেশি না, ক্যাতারি গরু বেশি না। কিছু গরু বিক্রি করে লোক দেখেন টাইসি ন্যাংরাতে যায়, বাচ্চা ঠেলে নিয়ে যায়। আর আপনারা আমার ফার্মে আসবেন, যে গরু কিনবেন সেই গরু বাচ্চা কিনে অরিজিনাল 5 ছাই দিবেন, যদি অরিজিনাল হয় ওর সঙ্গে যাবে, ডুপ্লিকেট হলে যাবে না, এগুলো দেখবেন আগে। দুধ টুধ কেমন পাচ্ছেন? এই গরুটার দুধ পাচ্ছি 22 লিটার। দামটা কেমন থাকবে? এই গরুটার দাম চাচ্ছি আমি 2,55,000 টাকা। দরদাম করা যাবে? হ্যাঁ, আলোচনার মাধ্যমে বিক্রি করব। তো এটা দেখলাম 7 নাম্বার গাভীটা। জি তো আজকে তো এই পর্যন্তই থাকছে। জি, মিঠু ভাই, গাভীগুলো দেখালাম, জি, জি। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ স্ক্রিনে আমার নম্বর থাকবে, এই নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনি আমার সঙ্গে গাভীর কথাবার্তা বলে গাভী কিনতে পারবেন, দেখে শুনে নিতে জি পারবে। জি। আর আমি বলতে চাচ্ছি, আপনারা যে যেখান থেকে আসবেন
কোনো লোকের যে ধরনের রূপ ধরে থাক আর যে ধরনের অভিনয় করে গরু কথা বলুক, কারোর কথা মিষ্টি কথা ভুলবেন না। কাউকে পছন্দ করার দরকার নাই। পছন্দ করবেন কাকে জানেন? গাভীকে। গাভী যদি পছন্দ হয় তাহলে কথা বলবেন, গাভী যদি পছন্দ না হয় আউল ফল কথা বলে লাভ নাই। আর আপনারা দূর দূরান্তে আসবেন যখন তখন টাকা পয়সা বাসায় রাখে আসবেন। দিন সময় খারাপ, শুধু খরচের টাকা নিয়ে আসবেন। এখানে আসবেন, গাভী দোয়াবেন, দাঁত দেখবেন, বাছুর দেখবেন, সব কিছু কমপ্লিট হলে আপনারা গাভীগুলা গাড়িতে ওঠার পরে ব্যাংকে টাকা লাগাই দিবেন। আমার ব্যবসার নিয়ম, কে কীভাবে দিবে সেটা তাদের বিষয়, ওটা আমার বিষয় না। আমার কথা হলে আমার থেকে গাভী দামদার করে বিকাশে বায়না করবেন, বাদ বাকিটাকে অ্যাকাউন্টের মাধ্যমে দেবো। আর আপনাকে আবারও বলতেছি, যদি কোনো ভাই আমার বিরুদ্ধে আপনার কাছে কোনো অভিযোগ দেয়, আপনি প্রতিবাদ করবেন। তা তো আপনি অবশ্যই দর্শকলি করব। চলতে হবে। আমার আমার মতন এক আপনি তো আমার বিটুর- আপনাকে তো আমার দরকার না, আমার না। দরকার আমার দর্শক। জি জি, দর্শক আমার যদি দর্শক যেটা যা বলবে চাবে ওটাই। আমাকে আমার তাই করতে হবে। জি, আমার মতন এক ফারামালার প্রতিবেদন না করলে আপনি চলবে। চলবে। কিন্তু দর্শক কিন্তু আমার দর্শক না থাকলে তো আমার চলবে না। আমার এই যে দর্শক লাগবে, এতদিন- দর্শকের ভালো মন্দ লাগবে। দর্শক এতদিন যে প্রতিবেদন করছি, আপনাকে কেউ অভিযোগ দিচ্ছে যে মিঠু ভাই থেকে গাভী নিয়েছি, দুধে শর্ট হয়েছে, কি আবল তাবল কথা বলছে, আমরা বেজ্জত হয়েছি বলেছে না, আপনাকে? আমার কাছে এখনো আসেনি। ইনশাল্লাহ আসবেও না। আপনি তো দীর্ঘদিন অনেক দিন ধরে প্রতিবেদন করছেন, অনেক দিন প্রতিবেদন করছেন, কিন্তু আচ্ছা, এমন ধরনের কথা কেউ বলবে না। ঠিকানাটা একটু বলে দেবেন। আমার ঠিকানা সরিকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। ফোন নাম্বারটা? ফোন নম্বর 01786698821। একটা নম্বর আছে 01784102382, দুইটাই ইমো হোয়াটসঅ্যাপ আছে। এই দুই নম্বরে যোগাযোগ করলে দুই নম্বরে যোগাযোগ করলে পাবেন। রাত দিন 24 ঘন্টা ফোন খোলা। আর আবারও বলতেছি, যে যেখান থেকে আসবেন রাস্তায় কোনো অপরিচিত মানুষের সাথে কোনো কিছু খাবেন না। দিন সময় খারাপ, টাকা পয়সা বাসায় রেখে আসবেন কি ব্যাংকে রেখে আসবেন, শুধু খরচের টাকা নিয়ে আসবেন, বাদ বাকি টাকা ব্যাংকের মাধ্যমে নিয়ে যাবেন, তাতে আপনার সুবিধা পাবেন। আর যাকে বায়না দিবেন তাকে দেখবেন যে পতিত খামারওয়ালা কিনা। এখন তো ব্যবসা তো 2 নম্বর হয়ে গেছে ভাই, 1 নম্বর আর নেই। কেউ মাইন্ড করবে না, দর্শক অনুরোধ করে বলতেছি। কেউ আছে জানেন 2.5 লাখ টাকা গরু কিনা, পরের গরু দিয়ে দিলে দাম চাই 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা আকর্ষণ বাড়ানোর জন্য। ওই যে 1.5 লাখ টাকা যে গরুর দাম চাইলো, আপনাদের দর্শক খেয়াল করবেন যে গরুটার গায়ে ওজন কতটুকু আছে, মাংস ওজন কতটুকু হবে বডিটা। যে 1.5 লাখ দাম চাইলো, 5 মণ মাংসই আছে, 5 মণের দামই তো 35-150, বাচ্চার দাম 50,000 টাকা, তো এমনি 2 লাখ হয়ে গেল। দুধ নেবেন 1 লাখ টাকা, তাহলে তো এমনি তো আপনি অনেক টাকা, তাহলে ধোকা দিল না এটা। এইটা আপনি নজরে রাখবেন। ওই গরুটা নিতে আসলে বলবে যে ও ভাই গরুর সব রাতে বিক্রি হয়ে গেছে, আপনারা চলেন অন্য গরু কিনে দিই। কিন্তু অন্য গরু কিনতে কেউ আসবেন না। যাকে বায়না তার থেকে গরুটা পূরণ করে নেবেন। আমি যদি কোনো বায়না গরু বিক্রি করে খাই, অন্য লোকের গরু, আপনি নিতে আসতে যদি না পারেন তাহলে বলবেন যে ভাই বায়না দিয়েছিলাম আমি আনতে পারলাম না, গরুটা বিক্রি করে দেন, এইভাবে বলবেন। তাহলে আমরা চেষ্টা করবো এক জায়গা বিক্রি করতে। কিন্তু বায়না করা গরু যদি আপনারা এসে না পান, আপনারা প্রতিরোধ করবেন। আচ্ছা আচ্ছা, এটাই, আমি আর কিছু বলবো না। যে যেখানে থেকে আসবেন, আর প্রবাসী ভাইদেরকে বলতেছি, আপনাদের কষ্টর টাকা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করেন, আপনারা মরুভূমিতে থাকেন, আপনাদের মতন এতিম কেউ নাই ভাই। কোটি কোটি টাকা আপনারা কানেকশন করলেও দেখেন আপনাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। এজন্য বলতেছি, আপনাদের টাকা জলে পানিতে না ডুবায় না ফেলে দেখবেন যে কোথায় টাকাটা দিলে আমাদের গাভীগুলা পাবো। যাচাই বাছাই করে গাভীগুলা কিনবেন। আমি আর বেশি কথা বলবো না। যদি কথায় কোনো ভুল টুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আসসালামু আলাইকুম।